আমার পূর্ববর্তী বক্তা বিশদভাবে বলেছে। এখন আমার বলেছেন যে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের শুভাগমন উপলক্ষে কিছু বলার জন্য। আপনারা সবাই আমরা যারা সৎসঙ্গের আশ্রিত হয়েছি আচার্যদেবকে চিনি, জানি বা এখানে ফটো বসিয়ে পূজা করি। অনেক সময় প্রশ্ন থাকে আমাদের মনে, আমরা ঠাকুর অরূপচন্দ্রের দীক্ষিত, আমরা আচার্যদেবের পূজা করবো কেন? আচার্যদেব শুধু তো গুরুকেই পূজা করলে হয়, যার নামে সৎনামে দীক্ষিত হয়েছি, আচার্যদেব আবার কে? এরকম একটা আমাদের মধ্যে থেকে যায় স্বাভাবিক, যেটা সদুত্তর কেউ যদি আমাদের প্রশ্ন করে তাও আমরা সঠিক দিতে পারি না। অ্যাকচুয়ালি আচার্যদেবকে বোঝার আগে আমার ঠাকুরকে বুঝতে হবে। ঠাকুরকে আমরা ঠাকুর অনুকূলচন্দ্রের ফটো বসিয়ে পূজা করি কেন? ঠাকুর অনুকূলচন্দ্রকে যে প্রথমে আমাদের বুঝতে হবে। আমাদের মধ্যে একটা ধারণা আছে সৎসঙ্গে ঠাকুর অনুকূলচন্দ্র এসে সৎসঙ্গে নতুন একটা ধর্ম করে তোলা শুরু করে দিয়েছেন, নতুন একটা ব্যবস্থাপনা শুরু করে দিয়েছেন। আমাদের যারা মানুষ আমরা আছি, যারা সব আছি, যারা আমরা সুস্থরি বলে যারা সনাতন বলে দাবি করি, আমরা যারা সবাই সনাতন মানুষ যারাই আছে পৃথিবীতে সবাই সনাতন যারা আছে। এখন বিভিন্ন মতে বিভিন্ন হতে পারে, কিন্তু সনাতনই ছিল। কিন্তু আমরা ভাবি ঠাকুর এসে বোধহয় সনাতনের পরিপন্থী কিছু একটা ব্যবস্থাপনা নিয়েছে, তার মোটেই না। ঠাকুর এসেই বলেছেন আর্য কৃষ্টির যা ব্যাঘাত করবে তারে কর্মিকার। আমাদের একটা কথা আছে, ঠাকুর আবার বলেছেন ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ হচ্ছে রায়, পতিত যখন আবির্ভূত হন পাপীরা পরিত্রাণ পায়। ধর্ম সত্যি, ধর্ম সনাতন, ধর্ম কখনই কুলসিত হয় না। ধর্ম কুলসিত হয় আমার মতো একজন ব্যক্তির জন্য। আমরা যারা এই যে মাইকে দাঁড়িয়ে কথা বলছি, রাজদীপ তালুকদার আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলবো, কালকে যখন একটা পানের দোকানে গিয়ে অভদ্র ভাষায় কথা বলবো, একটা মায়ের আসতে শেখে আওয়াজ করতে আমি যখন চিৎকারি মারবো, আরেকজনের বাসায় গিয়ে যখন সুদের ব্যবসা করব, তখন আপনারা আমাকে দেখে বলবেন এই যে ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষার কথা বলে বড় বড় একটা মানুষ ঠাকুর অনুকূলচন্দ্রের সব মানুষের ঠাকুর অনুকূলচন্দ্রের এই যে আমার জন্য হলো কুলসিত হলো, সেই কুলসিত এই বিশেষ দায়িত্ব বললেন ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ হতে যায়। এখানে আমি বাহন করছি, কাকে পরিবেশন করছি? শ্রী ঠাকুর দুনিয়ার মালিক ঠাকুর অনুকূলচন্দ্রকে পরিবেশন করছি। কিন্তু আমি আমার মুখ দিয়ে আমার মাথা দিয়ে পরিবেশন করাচ্ছেন ঠাকুর আমার মাধ্যমে। কিন্তু এই মন, এই মাথা মস্তিষ্ক মানুষ তো মনটা স্থির নয়। যখন কুকর্মে লিপ্ত হই তখন কিন্তু মানুষ আমাকে দেখে বিবেচনা করে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে, একজন যে কোনো ভক্তকে দেখে বিবেচনা করে ঠাকুরকে। তখন এই ধরনের বিপর্যয় ঘটে কিন্তু ধর্মের সঙ্গে যুগে যুগে ঘটে আসছে। সেই বিপর্যয় থেকে রক্ষা পেতে এই আচার্য পরম্পরা দেওয়ার ব্যবস্থা, যাতে আমরা আমাদের মতো ঠাকুরের দেওয়া বিধানটাকে আমরা আমাদের মতো একটা গোষ্ঠী বানিয়ে কয়েকজন মিলে একটা গোষ্ঠী বানিয়ে একটা মত প্রচার করতে না পারি। আমি আমার সুবিধা মতো আমি একটা কিছু মত করলাম, এইভাবে যাতে আমরা মতিচ্ছন্ন না হয়ে একদম গোষ্ঠীবদ্ধ ভাবে না হয়ে এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ করা, সমস্ত দেশ রাষ্ট্র পৃথিবীর মধ্যে যাতে এক আদেশ একটা বিধান যেটা কুলসিত না হয়, তাই ঠাকুর দয়া করে এই আচার্য পরম্পরা দেখেছেন। বলে নিষ্ঠ গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। যাতে ধর্মটা যাতে কোনো কালে যাতে আগামী 10,000 বছর ঠাকুর যাতে বিপর্যয় না আসে, ঠাকুর বলেছেন তাই আচার্য পরম্পরা দিয়ে গেছেন বংশের বড় ছেলের মধ্যে এই লীলা করে যাবেন। তাই আমরা পূজা করি, আমরা জানি পূজা শব্দের অর্থ হলো করে পাওয়া। পূজা মানে করে পাওয়া। আপনারা দেখেন আমরা যারা শুরু থেকে আমরা সবাইকে রামচন্দ্রকে মানি, শ্রীকৃষ্ণকে মানি। আমরা প্রাচীন ঠাকুর বলেছেন প্রাচীনে তোমাকে মানেন যারা নেচ্ছ বলে জানিস তারা। শ্রীকৃষ্ণ মানে আমাদের আপত্তি আছে, কেউ শ্রীকৃষ্ণ ভগবান মানতে আপত্তি নাই, রামচন্দ্র ভগবান আপত্তি নাই। আমরা যদি লক্ষ্য করি
রামচন্দ্র এসে যে লীলাটুকু করেছেন, যেটুকু লীলা করেছেন নরনাথ রূপ ধারণ করে এসে কোনো জায়গায় তিনি কিন্তু ভগবান আমি রামচন্দ্র ভগবান বলছি এটা হয়ে যাক এরকম কিছুই করেননি। একদম পিতার সত্য রক্ষার থেকে শুরু করে মা সীতাকে রাবণের থেকে উদ্ধার করার থেকে শুরু করে যা কিছু করেছেন ভক্তবৃন্দের মাধ্যম দিয়ে করিয়ে নিয়েছেন। তার একটা জ্বলন্ত উদাহরণ আছে হনুমান। তার মুখ্য ভূমিকা পালন করেছিল হনুমান। হনুমানও কিন্তু প্রকৃতির বিরুদ্ধে মানে জাদু করে এটা হয়ে যাবে এরকম কিন্তু অকাল্পনিক কিছু করেননি। প্রকৃতির বিধান মেনে প্রকৃতির নিয়ম অনুযায়ী আমি সেতু পার হবো, রামচন্দ্র বললেই পারতেন সমুদ্রটা শুকিয়ে যাও আমি এদিকে পার হয়ে যাব, কোথাও বলেননি। এখানে বাঁধ নির্মাণ করেছেন। হ্যাঁ, এই কাজের মধ্যে একটা ঐশ্বরিক শক্তি যোগান দিতে পারে, এটা ঠাকুরের আশীর্বাদ পোষিত ছিল, কিন্তু উনার সৈন্যদের দিয়ে ওদের ভক্তবৃন্দ দিয়ে করিয়ে নিয়েছেন। ঠিক সেইভাবে যখন করেছিলেন সেই যুগের পণ্ডিত ছিলেন কিন্তু রাবণ। আমরা জানি রাবণ একজন পণ্ডিত ছিলেন, জ্ঞানীগুণী ছিলেন, কিন্তু হয়নি। ভক্ত কিন্তু ভক্তের মনে প্রশ্ন তোমার রক্ত যাও রোগ যুক্তি সরে তোমার মতো কর্ম পালন মনে স্তব্ধ করে। ভক্তের মনে কোন ধরনের প্রশ্ন থাকতে পারে না। তোমার আমার প্রভুর বলাটাই আমার করার কর্তব্য। আমার মধ্যে যখন প্রশ্ন থাকবে মানে আমি আমার মাথা দিয়ে প্রভুকে পরীক্ষা করছি, এটা অকাল্পনিক, এটা সম্ভব নয়। আমাদের এই ভারতের বিজ্ঞানটুকু বোঝার মতো আমার সামর্থ্য নেই। আমি ঈশ্বরকে কি বুঝবো? ঠিক, ঈশ্বরকে তারাই চিনতে পারে একমাত্র ভক্ত যারা। যাই হোক, এই কথাগুলো তার জন্য বলছি। দেখেন, আমরা শ্রীকৃষ্ণের বেলায় আসি, শ্রীকৃষ্ণ আসে আমরা বলি ধর্ম প্রতিস্থাপন করেছে, ধর্মকে স্থাপনা করে গেছে। কোন জায়গায় আমরা বলি শ্রীকৃষ্ণ এসে খবর জানা দিয়েছে?